তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে, তার পাশে যে আলু ক্ষেত, এগুলা যেগুলো কথা লাগাইছি এগুলা আজকে আলু আমরা খতা দেওয়ার কথা, মানে আজকে খতা দিয়ে দিতাম। সেজন্য আমরা লোক নিছি আজকে 8 থেকে 10 জনের মতো। কিন্তু হঠাৎ কারণবশত পার্টির লোক ফোন দেয়, বলে আলু নিবে না। সেই জন্য এখন এই যে আমাদের কাজ যেগুলো কামিয়ে নিয়েছিলাম সেগুলো আসে আনো, এই যে একটা করে ঝাড় উঠায় শেষ, আজকে বলে আলু নিবে না। সেই জন্য লোকগুলোকে বাড়ি পাঠা দিলাম। এখন নাকি বলে কালকে আলু নিবে, ফের আবার কালকে ওই মানুষগুলোকে নিতে লাগবে। তো কি একটা অবস্থা, আলুর যেহেতু দাম নাই, তাহলে একদম সব কিছু ভাসে যাচ্ছে, মানে কিছুরও দাম নাই, মানে কি একটা অবস্থা বলেন দেখি। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে আলুর জন্য কেজিতে 15 থেকে 20 টাকা রেট বাড়ায়। তো দেখুন, আর রাস্তার পাশে আমাদের আলু জমি, কিন্তু কি করব, এটাই হচ্ছে আলুর গৃহস্থী, মানে কৃষিকাজ। খাড়ায় লস, খাড়ায় লাভ, জীবন শেষ, টেনশনে তো মাথা ঘুরেছে। আর কি করবেন, পাহাড়ে নাই হামায় আসে আনু আজকা 5 কাটা বাড়ি ঘুরে দিয়ে চলে গেল, মানে ধরে গেলে একদিনের তেমনতে 1 কেজি করে আলু কমে গেল একটা খুশিতে। শুকা আনু কাকু ঘরও দিলে হয়, অমাবে ঘুরে নি ঝাড় উঠায় নি, অমাও দিলে হয়, অমাবে ঝাড় উঠায় নি। আর ফের মানুষগুলার তেমন ফের ভাত রান্না করে রেডি, ফের কী হবে, ভাত শাক সব রান্না করে রেডি। এতগুলা ভাত, এখন এতগুলা শাক কে খাবে? 8-10 জন ভাত শাকের সব কিছু নষ্ট করে দিল পার্টিরা আজকে, সব দিক দিয়ে আমাদের লোকসান করে দিল। তাছাড়া ফের আবার কি বলবেন, আমার বোন ফের প্রাইভেট যায়নি ওই আলু খোঁড়ার জন্য, ওর সারাদিনের প্রাইভেটটা মিস গেল, 3টা প্রাইভেট। আমার তো গেলে এই হচ্ছে আলুর পার্টির অবস্থা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন, টাটা।